আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। 13 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের কারা বসছেন সেটা জানা যাবে। 12 ফেব্রুয়ারি কি নির্বাচন হচ্ছে তবে বাংলাদেশে? অনেক প্রশ্ন রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রয়েছে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে। প্রফেসর ইউনূস সরকার চেয়েছিলেন বাংলাদেশে ইতিহাসের একটা রেকর্ড করবেন, যে সবচেয়ে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে। কিন্তু প্রফেসর ইউনূসের প্রশাসন ইউনূসের কথা শুনছেন কি? প্রফেসর ইউনূস কি নিজেই দিল্লির ফাঁদে পা দিয়েছেন? বেগম খালেদা জিয়ার বিএনপি কি তার নীতি আদর্শে চলছে নাকি ভিন্ন পথে চলছে? সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি সবচেয়ে বড় দল বিএনপির ভরাডুবি হচ্ছে জামায়াত ইসলাম ক্ষমতায় আসছে? চারদিক থেকে যে আওয়াজ পাওয়া যাচ্ছে তাতে করে মনে হচ্ছে জামায়াত বড় অঘটন ঘটাতে যাচ্ছে। প্রশ্ন উঠছে, নির্বাচন বানচালের প্রশ্ন কেন উঠল? কারা নির্বাচন বানচাল করতে চায়? চলেন এই বিষয়গুলো আজকে আপনাদের লাইভ সেশনে মোটামুটি আলোচনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। বাংলাদেশের প্রধান দুটো দল কারা এখন? একটি জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা, অন্যটি বিএনপির ধানের শেষ। এর বাইরে আর কেউ আলোচনায় নেই। একদিকে তারেক রহমান, অন্যদিকে ডক্টর শফিকুর রহমান। এই দুই ব্যক্তির মধ্যেই নির্বাচনটি নয়, তার প্রার্থীদের মধ্যেও এই লড়াইটি এখন চলছে। যখন নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি, তখন ঢাকাতে একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যে নির্লজ্জভাবে হামলা করলো, এটা নেপথ্যের কারণটা কি আসলে? আমি কালকে এই ঘটনার পর থেকে পুলিশের একদম টপ সিনিয়র ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছি, বেশ কজনের সাথে। ডিএমপি বা পুলিশ হেডকোয়ার্টার, এখানে বসে থাকা খুব গুরুত্বপূর্ণ কর্তাদের সাথে কথা বললাম বুঝবার জন্য আসলে কি হয়েছে। অনেকেই বলছেন অদৃশ্য, কেউ বলছেন না দৃশ্যত কোনো কিছু। তার মানে এটা নেপথ্যে অন্য কিছু ছিল। যে পুলিশগুলো ইনকিলাব মঞ্চের ছেলেদের উপর আক্রমণ করলো, এরা একটি দলের, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন ইতিমধ্যে যে ছেলেটির নাম প্রকাশ পেয়েছে, সেই ছেলেটির আইডেন্টিটিও মোটামুটি সোশ্যাল মিডিয়া আপনারা পেয়ে গেছেন। কে এই ছেলেটি? কেন এইভাবে উচ্চ স্বরে কথা বললো? হাদির লাশ নিয়ে যাও বা ছাত্রদেরকে খুব খারাপ অঙ্গভঙ্গি করলো, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা আসছে। সেই রাশেদ কাজী শুধু একজন নয়, এরকম বেশ কজন আসছে। আপনারা সোশ্যাল মিডিয়া যার ছবিটি দেখেছেন, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই রাশেদ কাজী, তিনি একটি রাজনৈতিক দলের কর্মী ছিলেন, তার পরিচয় পাওয়া গেছে। কোন রাজনৈতিক দলটি সেটিও আপনারা জানেন। আমি নির্বাচনের আগে বলে নতুন করে বিভ্রান্তির সৃষ্টি করতে চাইছি না। যে ছেলেগুলো বা যে ছেলে মেয়েরা ইনকিলাব মঞ্চের ছোট্ট একটি দাবি নিয়ে আসছিল যে ওসমান হাদির বিচারিক কাজটি, তদন্তটি যেন জাতিসংঘের অধীনে হয়, এটি প্রফেসর ইউনূসের কাছে এত ঠুনকো হলো কেন? যে এটি শুনবার মতো বা একটা স্মারকলিপি নেয়ার মতো বা একটা অভিযোগ নেয়ার মতো সময় তার হাতে হলো না। যে বিপ্লবীরা প্রাণ দিয়ে ইউনূসকে ক্ষমতায় বসালো, তাদেরকে 5 মিনিট সময় দেওয়ার সময় ইউনূসের নেই। কিন্তু ইউনূস সময় দিচ্ছেন কোন কোন ব্যক্তিদের? খেয়াল করবেন, রাষ্ট্রের এই চেয়ারটিতে যারা বসেন তারা জনগণকে ভুলে যান বারবার। আজকে যারা ভোট চাইছেন না, ফ্যামিলি কার্ড দেবেন, কেউ বেহেশতের টিকিট দেবেন, এই যে কথাগুলো আসছে, নির্বাচিত হবার পর আসলে জনগণকে কে কি দেবেন? কিচ্ছু দেবেন না। প্রত্যেকে নিজে নেবেন কি সেটার হিসেব বসবেন। আমি আমার দর্শককে একটা কথা বলবো, জীবনে বহু ভুল করেছেন, 54টা বছর ভুল করেছেন।
এবার ভোট দেওয়ার ক্ষেত্রে প্লিজ ভুলটা করবেন না। গত 15-16 মাসে রাজনৈতিক দলগুলোর চেহারা দেখেছেন কার কেমন, বুঝে শুনে ভোটটা দেবেন প্লিজ। নতুবা এবার আওয়ামী লীগের চেয়েও কঠিন চেহারা দেখতে পারেন আপনারা। ক্ষুধার্ত রাজনীতিকরা হা করে আছে, কতটা লুটে খেতে পারে তারা। দর্শক, ইনকিলাব মঞ্চের জাবের, আমাদের ছোট ভাই, এই ছেলেটিকে পুলিশ বেদরক পিটিয়েছে, অনেককে গুলি করেছে, ঝুমাকে পিটিয়েছে, হাদির স্ত্রীকে লাঞ্ছিত করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, আমরা সবাই তাকে চেনেন, সেই ছেলেটিকেও বেদম পিটিয়েছে। আম্মার কেন পিটিয়েছে, তারা কি করেছে? বলা হচ্ছে প্রফেসর ইউনূসের বাড়ির আশপাশ যমুনার 144 ধারা জারি। তাহলে শাহবাগে এসে পুলিশ পেটালো কেন? আমরা ডিএমপি কমিশনারকে দেখেছি, এই বুইড়া খাটাসকে আপনারা চিনেন সবাই, তাই না? এই যে বুইড়া খাটাস দেখতে পাচ্ছেন, তিনি নিজে প্রকাশ্যে রাস্তায় নেমে লাঠি দিয়ে আমাদের শিক্ষার্থীদের পিটিয়েছে। এই বুইড়া খাটাস, সরি আমি আপনাকে বুইড়া খাটাস বলেছি, এর চেয়ে খারাপ শব্দ বলতে চেয়েছিলাম, বলতে পারছি না। এই ব্যক্তি নিজে নেমে পিটিয়েছেন এবং তিনি ফোন করে বলছিলেন সাইজাই না ফেলছি, উপরস্থ কাউকে বলছেন ওদেরকে পিটিয়ে সাইজে এনে ফেলেছে। বুঝতে পারছেন, বিপ্লবের চেতনাধারী সরকারের পুলিশের ডিএমপি কমিশনার, ঢাকা মহানগরের পুলিশ প্রধান বিপ্লবীদের মারছেন, আবার খুশির চোটে বলছেন ওদের মাইরা শোয়ায় ফেলছে, ওদের মাইরা সাইজে এনে ফেলছে। ওদের মানে কিভাবে মারা যায় সেই ফিরিস্তিটা তিনি তার উপরস্থ অফিসারকে দিচ্ছেন। প্রশ্ন হলো, সরকার যাবে, সরকার আসবে, কিন্তু যাদের জন্য সরকার আসে বা যারা সরকার আনে তাদের কি লাভ হয়? কিচ্ছু লাভ হয় না। আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া, কালকে থেকে শুরু আজকে পর্যন্ত প্রত্যেকেরই একটি দাবি, হামলাকারী পুলিশের কি বিচার হবে? এখন 12 তারিখের পর সিদ্ধান্ত হবে আসলে বিচার হবে কিনা। ইউনূস সরকার কিছু করবেন না। যে দলটির পুলিশ পিটিয়েছে সেই দলটি যদি ক্ষমতায় আসে বিচার হবে না, বরং আগামী 5 বছর মাইর খাওয়ার জন্য রেডি হন আপনারা। আওয়ামী লীগ কি পিটিয়েছে তার চেয়ে কয়েক গুণ পিটানো খাওয়ার জন্য, মার খাওয়ার জন্য প্রস্তুতি নেন। তাই বলছি, শুরুতেই বলছি যে ভোটটা দিবেন কাকে বুঝে শুনেন, একটু চিন্তা ভাবনা করে দিয়েন। নির্বাচনের আগে কদম বসি, সালাম কালাম, আদব লেহাজ ভুলে যায়। নির্বাচনের পরের দৃশ্যটা কি হবে চিন্তা করেন। 54 বছর তো দেখছেন, এখন দেখতে থাকেন সামনের দিনগুলোতে কি হয়। মায়ের একটা মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে আপনাদের।